মাছ কাটতে কাটতে গল্প করে নেব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে 3 রোজা চলতেছে। রমজান মাস, বরকতের মাস, রহমতের মাস। তবে এই রমজান মাসটা কীভাবে যেন চোখের পলকেই চলে যায় মনে হচ্ছে। তো আজকে ইলিশ মাছ রান্না করব, তাই ইলিশ মাছ কাটতেছি। আর ইলিশ মাছটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, যার কারণে দেখা যায় আমি 2-1 দিন পর পর ইলিশ মাছ রান্না করি। তবে যেদিন ইলিশ মাছ রান্না করি সেদিন দেখা যায় আমার ইলিশ মাছের সাথে আরও অন্য কোনো একটা মাছ, গোশ কিংবা ডিম রাখতে হয়। কারণ হলো আমার বাচ্চারা ইলিশ মাছটা একদম খেতে চায় না, ইলিশ মাছে প্রচুর কাঁটা। তাই তো ইলিশ মাছ কে কে পছন্দ করেন এবং ইলিশ মাছের কি মাথা পছন্দ করেন নাকি লেজ পছন্দ করেন জানাবেন। তো ইলিশ মাছটা আমি রান্না করব সিম দিয়ে, তাই আগেই কিছু সিম কেটে নিয়েছি। সিম দিয়ে ইলিশ মাছ রান্না করলে ইলিশ মাছটা খুবই ভালো লাগে আমার কাছে। তো এই যে ইলিশ মাছটা ধুয়ে নিয়েছি সুন্দর করে, আবার সিমটাও ধুয়ে নিলাম। এর সাথে কেটে নিয়েছি অল্প কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ ব্যবহার করব আমি ইলিশ মাছ রান্নায়। তো ইলিশ মাছটা সুন্দর করে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখালে দেখা যায় মাছটা গায়ে সব জায়গায় দেখা যায় মশলাটা লাগে। এবার আমি দিয়ে দেবো একটা কড়াইতে অল্প কিছু তেল। এই যে তেলটা গরম হতে হতে আমি মাছটা দিয়ে দিব। তো তেলটা মনে হচ্ছে একটু কম গরম হয়েছে, যাই হোক মাছটা সুন্দর করে মচমচা করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর কড়া কালার আসছে।